মোটামুটি ভালোই লাগছে, খাই গরমটা একটু বেশি পড়ে গেছে। আমার লেখাপড়া যেন ভালো হয়, এই যে আমি যে কোরবানিটা দিচ্ছি এটা যেন আল্লাহ কবুল করে। সবাই ভালো থাকে, মা বাবা ভালো থাকে, মানে সবাই যদি ভালো থাকে যেন আমি ভবিষ্যতে ভালো করতে পারি, আবার যেন ঈদগাহে আসতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাই করতে ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله তো এখানে আসলে আপনার মূলত যেহেতু কেন্দ্রীয় মসজিদ বায়তুল মোকাররম, তো এখানে একটা আলাদাই আপনার মনোভাব থাকে যে ঈদের একটা আমেজ থাকে। তো এই জন্যই মনে করেন সবার আশপাশে থেকে মনে হয় যে না, ঈদের শুভযাত্রাটা এখান থেকে শুরু করলে ভালো হয়। আমাদের নবীজি তো মাঠে নামাজ পড়তেন, ওই চিন্তা করে আর কি মাঠে আসার চেষ্টা করি। অন্য সময় আসলে দেখি যে লোকজনের চাপ থাকে ভালো, আজকে লোকজনের চাপ নাই বললেই চলে, খুবই কম। আর ভাই ব্রাদার আছে, তার জন্য সবাই একসাথে ঈদের জামাতে নামাজ পড়লাম, খুবই ভালো লাগলো। এই ঈদে আল্লাহর কাছে চেয়েছি যে বিশ্ববাসীর জন্য আপনার দোয়া এবং সবাই যেন শান্তিপ্রিয়ভাবে আমরা বসবাস করতে পারি। আমরা জানি যে ফিলিস্তিনির মতো অনেক দেশ আপনার সহিংসতার মধ্যে দিয়ে যাচ্ছে, তো আমরা চেষ্টা করি যেন সবাই একত্রে একসাথে থাকতে পারি এবং সহিংসতা থেকে দূরে থাকতে পারি। আল্লাহর কাছে এই দিনে চাওয়া যে আমাদের সবাইকে মাফ করে দেখ আল্লাহ তাআলা, সবাই এই আনন্দের দিনে, এই খুশির দিনে আল্লাহ তাআলা সবাইকে যেন সব পরিবারকে ভালো রাখে বা সুস্থ রাখে। আল্লাহ যেন আমাদের খারাপ দিকগুলোকে মানে দূরে সরায় দিয়ে ভালো দিকগুলোকে আমরা ধরে রাখতে পারি, এটাই আর কি। মোটামুটি ভালোই লাগছে, খাই গরমটা একটু বেশি পড়ে গেছে। সবাই ভালো থাকে, মা বাবা ভালো থাকে, মানে সবাই যদি ভালো থাকে, দাদু দাদি সবাই ভালো থাকে, এটাই চেয়েছি যে আমার লেখাপড়া যেন ভালো হয়, আর এই যে আমি যে কোরবানিটা দিচ্ছি এটা যেন আল্লাহ কবুল করে। আমি আল্লাহর কাছে চেয়েছি যেন আমি ভবিষ্যতে ভালো করতে পারি, আবার যেন ঈদগাহে আসতে পারি।